जिल्लू खाया दे। সিয়াম আহমেদের নতুন সিনেমা রাক্ষসের ট্রেলার মুক্তি পাইছে। এক্সট্রিম ভায়োলেন্সের এই সিনেমার ট্রেলার কেমন হয়েছে চলেন সবাই মিলে উপভোগ করি। কাইন্ডলি ইউজ হেডফোন ফর বেটার। মানুষ বলে নারী কিসে আটকায়, ওকে, নারী বলে মায়ায়, ভালোবাসায়। একটা ডায়লগ বেরোছিল না সোশ্যাল মিডিয়ায়, নারী কিসে আটকায়, সেখান থেকে মনে হয় একটু দিতেছে। যাই হোক, ইটস লুক গুড, ভয়েস ওভারটা বেশ ক্লিন লাগতেছে শুরু থেকেই। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে ও ও ও fucking shut. দিস ইজ রিয়েলি কুল। মানে সিয়াম আহমেদ কখনো এক্সট্রিম লেভেলের এমন সিন করতে আমি দেখি নাই। সিয়াম আহমেদের বেশিরভাগ সিনেমা আমি যেগুলো দেখছি ওগুলো রোমান্টিক জনরার। সো ওর এই টাইপের কি বলে মানে এত অ্যাকশন, মানে এরকম ফেস এক্সপ্রেশন, সাকিব খানের এমন ফেস এক্সপ্রেশন পাওয়া মানে খুব কঠিন একটা ব্যাপার। যাই হোক, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এবং প্রিন্স সিনেমার ট্রেলার যারা দেখছেন তারা খুব ভালো করে জানেন যে সিনেমাটা ট্রেলার খুবই বাজে ছিল। সাকিব খানের এক্সপ্রেশন শুরু থেকে সিজিআই টুকটাক ভিএফএক্স এগুলো খুবই বাজে ছিল, বাট এখানে আমি দেখতেছি এখন পর্যন্ত দেখলাম অ্যামেজিং, আমার কাছে বেশ ভালো লাগছে। ওকে, এখানে একটু বলে রাখি, সাকিব খানের বরবাদ সিনেমার যে পরিচালক ছিল জানেন, আমার কাছে মনে হয় সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ, সেটার পরিচালক হচ্ছে রাক্ষস সিনেমার পরিচালক। সো ইয়া, এটা থেকে এক্সপেকটেশন মানুষেরও বেশি। আর সিয়াম আছে, সো ইয়া। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। ওকে, ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। I want to sleep with you. Motherfucker. ওকে, এটা ছোট মেশিন গান, এটা বড় মেশিন গান না। ও जिल्लू खाया दे। এই আসলেই তো জিল্লু দেখতেছি। ও মাই গড, মানে এটা কি কোনো মতে ইউনিভার্স ক্রিয়েট করবে নাকি? আই ডোন্ট নো। আমি তোর দোষ। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। Fucking grandfather. ফাকিং গ্র্যান্ডফাদার। এখানে আমার একটা সমস্যা হলো যে সাবটাইটেলে বিপ বিপ দিয়ে দিয়েছে, বাট ওরা যে কথা বলতেছে সেখানে কোনো বিপ নাই। আই ডোন্ট নো হোয়াই, বাট আমার মনে হয় যে বিপ দিয়ে দেওয়ার দরকার ছিল। এটা হচ্ছে একটা পাবলিক ট্রেলার। Excuse me. Pregnancy time আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? ওকে, সো ট্রেলারের শেষের দিকে আয়শা ফাকিং গ্র্যান্ডফাদার বলতে একটা কথা বলছে। এখানে এমন হতে পারে। যাই হোক, আপনাদের বলে রাখি এই সিনেমার পরিচালক আর বরবাদ সিনেমার পরিচালক একই। সো এই জিল্লু খায় দে, এই জিল্লু মাল দে, এই জিল্লু মাল দে ডায়লগটা ভাইরাল হয়েছিল, এই জন্য এই জিল্লু খায় দে ডায়লগটা ঢুকাতে পারে, আমি জানি না। তবে সিনেমায় এই ডায়লগটা কেমন হিসাবে ব্যবহার করছে এটা দেখার পরে আসলে বুঝতে হবে যে আসলে ডায়লগটা ঢুকাতে যেয়ে কি সিনেমার ক্রিঞ্জ বানায় ফেলালো নাকি, আমি জানি না। তবে আমি যদি তুলনা করি অ্যাজ এ ট্রেলার হিসেবে, দিস ইজ ওয়েল মেড ট্রেলার। এবং পরিচালকের নাম হচ্ছে মেহেদি হাসান হৃদয়, এবং তার আগের সিনেমা বরবাদ সিনেমাটা খুবই ওয়েল মেড সিনেমা ছিল। আমার কাছে মনে হয় এই সিনেমার ট্রেলার বেশ স্যাটিসফাইং একটা ট্রেলার তুলনামূলকভাবে প্রিন্সের সাথে তুলনা করলে। সো তুলনার কথা আমি পরে আসি, আগে হচ্ছে এই সিনেমাটা খুবই ডিটেলে কাজ করছে, এটা দেখলেই বোঝা যায় ট্রেলারটা খুবই ভালো ছিল। আশা করি এই সিনেমাটা বেশ একটা ভালো জায়গা আমাদের তুলে ধরবে। সো ইয়া, থ্যাংক ইউ, টাটা।